আসসালামু আলাইকুম। মুসলিমুজা ঈশ্বরী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর গণিত ক্লাসে আমি সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে সাধারণ গণিতে আমাদের নিত্যদিনের একটা ব্যবহার্য বিষয় পরিমিতি। এই পরিমিতির প্রথম অনুশীলনী নিয়ে আমরা আজকে আলোচনা করব। প্রথম অনুশীলনীতে ত্রিভুজ সংক্রান্ত, ত্রিভুজের ক্ষেত্রফল সংক্রান্ত বিষয়গুলি আলোচিত আছে। আমরা পূর্বের ক্লাস থেকে জেনে এসেছি ত্রিভুজ এর ক্ষেত্রফলের একটা সূত্র আমাদের জানা আছে। সূত্রটা ছিল এইরকম: ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল এটা ছিল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। আশা করি সবারই ধারণা এটি আছে। একটা ত্রিভুজের দুটি উপাত্ত যদি আমাদের জানা থাকে, ভূমি এবং উচ্চতা, তাহলে আমরা খুব সহজেই এই ফর্মুলা দিয়ে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারি। এখানে ভূমি একটি উপাত্ত আর উচ্চতা একটি। উচ্চতাটা কেমন, কোথা থেকে এর উচ্চতা? লক্ষ্য করি যে একটা ত্রিভুজ যদি আমরা অঙ্কন করি এরকম, আর এটাকে যদি আমরা ভূমি ধরি যার দৈর্ঘ্য হলো বি, তাহলে উচ্চতাটা হবে ভূমির বিপরীত শীর্ষ থেকে ভূমির উপরে লম্ব। এটাই হলো উচ্চতা। এই হচ্ছে, তাহলে আমরা ক্ষেত্রফল নিব হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। কিন্তু সবসময় হয়তো ত্রিভুজের এই দুটি উপাত্ত নাও দেওয়া থাকতে পারে, আরো অনেক উপাত্ত আছে, সেগুলোর মাধ্যমে আমরা কিভাবে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করব আজকে আমি সে বিষয়ে আলোকপাত করার চেষ্টা করব। ধরে নিই ত্রিভুজটা এইরকম, এটি সমকোণী ত্রিভুজ আছে যার তিন বাহু, এখানে এ, বি এবং সি। এরকম যদি ত্রিভুজ হয় তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল আমরা কিভাবে বের করব? এখানে ভূমি কোনটা আর উচ্চতা কোনটা? আমরা এই তিন বাহুর মধ্যে ইচ্ছা করলে আমরা এটি সমকোণ, এই সমকোণ সংলগ্ন যে কোনো একটি বাহুকে ভূমি ধরলেই অপরটি উচ্চতা হয়ে যাবে। আমি যদি বি কে ভূমি ধরি তাহলে এ হবে উচ্চতা, এ কে ভূমি ধরলে বি হবে উচ্চতা। অতএব এই ত্রিভুজের ক্ষেত্রফল হবে হাফ ইন্টু ভূমি, এখানে বি নিব, আর উচ্চতা হলো এ। যদি আমরা এ কে ভূমি ধরি তাহলে হবে ভূমি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এইভাবে আমরা সমকোণী ত্রিভুজের সমকোণী ত্রিভুজ এর ক্ষেত্রফল আমরা এইভাবে নির্ণয় করতে পারি। এখন ত্রিভুজটা যদি এইরকম না হয়, ত্রিভুজটা যদি সমকোণী না হয়ে এইরকম হয় এবং এর যদি দুইটা বাহু দেওয়া থাকে, ধরি এই বাহু হলো আমার বি, এটা বি, আর এইটা ধরলাম আমরা এ, আর এর অন্তর্ভুক্ত কোণ দেয়া আছে থিটা। এইবারে ত্রিভুজের ক্ষেত্রফল আমরা কিভাবে নির্ণয় করতে পারি? লক্ষ্য করি আমাদের ত্রিভুজের মূল ফর্মুলা দেয়া আছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এই ত্রিভুজের ক্ষেত্রে বিবেচনা করলে আমরা এই বাহু ত্রিভুজের একটা নাম দিয়ে দিই, আমরা ত্রিভুজের নাম এ বি সি। তাহলে এখানে বিসি কে আমরা ধরে নেব ভূমি, এটা হলো ভূমি, যা হলো বি। তাহলে এখন উচ্চতার আমার প্রয়োজন, কিন্তু এই ত্রিভুজে আমরা উচ্চতা পাচ্ছি না। এখন উচ্চতা আমাকে নিতে হবে। আমরা আগে বলেছি যে ভূমি ধরে নিলে ভূমির উপরে বিপরীত শীর্ষ থেকে যদি আমরা লম্ব আঁকি তাহলে সেটি হবে উচ্চতা। কিন্তু যে উপাত্ত আমাদের দেয়া আছে সেটা হলো ভূমি আর কোন একটা বাহু।
আবার এইচ দেওয়া নেই, কিন্তু ফর্মুলা আমাদের জানা আছে ভূমি ইন্টু উচ্চতা। সুতরাং ভূমি আমরা পাচ্ছি কিন্তু উচ্চতা নেই, উচ্চতা আইডেন্টিফাই করতে হবে আমাদের। কিভাবে সেটা করতে হবে? খুব সহজেই আমরা একটু চিন্তা করলে আমরা উচ্চতা পেয়ে যাব। লক্ষ্য করি যে এই ত্রিভুজটি এ সি, এটাকে আমরা ডি ত্রিভুজ নামে অভিহিত করি। তাহলে এই ত্রিভুজে একটি সমকোণী ত্রিভুজ হবে, আর এই সমকোণী ত্রিভুজে একটি কোণ দেয়া আছে থিটা, যার পরিমাণ থিটা। এখন আমরা এই থিটা কোণ এবং এ বাহুর মাধ্যমে আমরা এইচ কে সহজেই বের করে নিতে পারি। আমাদের জানা আছে ত্রিকোণমিতিক অনুপাতের মধ্যে এই দুইটি বাহুর যে অনুপাত তা হলো সাইন থিটা। অতিভুজ এবং বিপরীত বাহুর মধ্যে, অতিভুজ এবং বিপরীত বাহুর মধ্যে যে সম্পর্ক তা হবে সাইন থিটা। তাহলে আমরা এডিসি ত্রিভুজ এডিসি এ সাইন থিটা ইকুয়াল টু হবে এইচ বাই এ, এইচ বাই অর্থাৎ অতিভুজ বাই লম্ব। এখানে আমরা সহজে এইচ এর মান নির্ণয় করতে পারি, আর গুণ করলে এইচ ইকুয়াল টু এ সাইন থিটা। ওকে, আমরা ভূমি পেয়ে গেছি, আবার উচ্চতাও পেয়ে গেছি। এবার আমাদের মূল ফর্মুলা ত্রিভুজের ক্ষেত্রফলে আমরা বসাই দেব। ক্ষেত্রফল হাফ গুণিত ভূমি গুণিত উচ্চতা, মান বসাই দিই। হাফ ভূমি হচ্ছে এখানে বি, আর উচ্চতা হচ্ছে এইচ, উচ্চতা এইচ, দ্যাট ইজ হাফ বি, আর এইচ এর মান হচ্ছে এ সাইন থিটা, এ সাইন থিটা। খুব সহজ। এইভাবে আমরা যে কোনো দুইটি বাহু এবং তাদের অন্তর্ভুক্ত কোণ নিলে দেখা যাচ্ছে যে হাফ ইন্টু দুটি বাহু, যে দুটি বাহু আমাদের দেয়া আছে এ এবং বি, সেটা এ বি ইন্টু অন্তর্ভুক্ত কোণ থিটা তার সাইন অনুপাত সাইন থিটা। ত্রিভুজের ক্ষেত্রফল খুব সহজে আমরা এভাবে নির্ণয় করতে পারি। যদি ত্রিভুজটা এরকম হয়, ত্রিভুজ এখানে ত্রিভুজ যদি এক্স ওয়াই এবং জেড থাকে, আর যদি এই কোণটি দেওয়া থাকে থিটা, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল হবে এক্স জেড হাফ ইন্টু এক্স জেড সাইন থিটা। কিন্তু যদি এই কোণটা দেওয়া থাকে, এই থিটার মান সাপোজ ধরি থিটা 1, তাহলে এটা হবে হাফ ইন্টু ওয়াই জেড সাইন থিটা 1। যদি এইটি দেওয়া থাকে থিটা 2, তাহলে আমরা লিখতে পারবো হাফ ইন্টু এক্স ওয়াই সাইন থিটা 2। আমরা এইভাবে একটি ত্রিভুজে যেগুলো দুইটি বাহু এবং অন্তর্ভুক্ত কোণ যদি দেওয়া থাকে, তাহলে আমরা খুব সহজেই এই ফর্মুলা ব্যবহার করে আমরা নির্ণয় করতে পারি। এখন আমরা যদি কোণ দেওয়া থাকে, অন্য আরো উপাত্ত দেওয়া থাকে, তাহলে আমরা কি করি? যেমন ধরি একটি ত্রিভুজে তিনটি বাহু দেওয়া আছে, সাপোজ এরকম। এই তিনটি বাহু, একটি হলো এটা বি, এটা এ, আর এটা সি। এ বি সি দেওয়া আছে, আর কিছু নেই। এই তিনটি উপাত্ত দিয়ে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার চেষ্টা করি। এইটা আমরা কি করব? লক্ষ্য করি, আমরা যদি একটু নামটা এভাবে দিই, এটা বি, বি না দিয়ে এইটা দিলাম এ, এইটা নিলাম বি, এবং এটা নিলাম সি, যে কোনো ভাবে হবে। আচ্ছা, এই ত্রিভুজের ক্ষেত্রফল আমরা নির্ণয় করার চেষ্টা করি। লক্ষ্য করি, ত্রিভুজের যে কোনো একটা বাহুকে আমরা ভূমি ধরে নিতে পারি। তাহলে ধরে নিলাম ভূমি এ,
এই ত্রিভুজের ভূমি ধরলাম এ, ভূমি হলো এ। এখন আমার উচ্চতা নেই, উচ্চতা জানতে হবে। আগের মতোই আমরা এই ভূমির উপরে আমরা বিপরীত শীর্ষ থেকে একটা লম্ব আঁকলাম, যার মান দিলাম এইচ। এখন আমরা এইচ এর মান যদি এবিসি এর মাধ্যমে জেনে নিতে পারি, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল সহজে নির্ণয় করা যাবে। এখন কিভাবে আমরা এইচ এর মান নিতে পারি, বাইর করতে পারি, আমরা চেষ্টা করব এখন এইচ এর মান জেনে নেওয়ার জন্য। লক্ষ্য করি যে এইচ অর্থাৎ উচ্চতা এই ভূমিকে দুটি অংশে বিভক্ত করেছে। আমরা যদি এই অংশের মান যদি একটা ধরে নিই যে এই অংশের মান হলো এক্স, তাহলে এই অংশটির মান হবে এ মাইনাস এক্স, টোটাল এ মাইনাস এক্স। আমরা এ এবং এ মাইনাস এক্স দুটোকে লিখি, বুঝতে পারি। এখন আমরা দুটি সমকোণী ত্রিভুজ পেয়েছি। একটি হলো এই ত্রিভুজের নাম যদি আমরা দিই এ, বি এবং সি, তাহলে আর এটাকে যদি আমরা ডি দিয়ে অভিহিত করি উচ্চতা, তাহলে এ বি ডি এবং এ সি ডি দুটি সমকোণী ত্রিভুজ। আমরা এই দুটি সমকোণী ত্রিভুজে পিথাগোরাস প্রয়োগ করলে দুটি সমীকরণ পাবো, আর এই দুটি সমীকরণ সমন্বয় করেই আমরা এক্স এর মানটা খুব সহজে নির্ণয় করতে পারি। আমি প্রক্রিয়াটি চেষ্টা করব এখানে তুলে ধরা, এটি মনোযোগ দিয়ে দেখতে হবে। আমরা প্রথমত এ বি ডি ত্রিভুজে যদি আমরা পিথাগোরাসের উপপাদ্যটি প্রয়োগ করি, তাহলে পাবো অতিভুজ স্কয়ার, দ্যাট ইজ এ বি স্কয়ার সমান এডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার, এডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার। যদি এর মানগুলো বসাই দিই, তাহলে পাবো সি স্কয়ার, এবি স্কয়ার সি স্কয়ার ইকুয়াল টু AD square, that is h square, BD square, that is x square. আমরা পিথাগোরাসের উপপাদ্যের মাধ্যমে এই সমীকরণটি পেয়ে গেলাম। এখন যদি আমরা পরের এই ত্রিভুজে যদি আমরা পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করি, এটি হলো ত্রিভুজ এ বি ডি। এবার আমরা নিব অপর ত্রিভুজ এ সি ডি। এখানে অতিভুজ এসি স্কয়ার ইকুয়াল টু এডি স্কয়ার প্লাস এসি স্কয়ার। এখানে যদি আমরা মান বসাই, তাহলে বি স্কয়ার ইকুয়াল টু এইচ স্কয়ার প্লাস AC স্কয়ার, সরি AC স্কয়ার, AD স্কয়ার এবং এটা হলো DC স্কয়ার, DC স্কয়ার। তো DC স্কয়ার মান, DC এর মান হচ্ছে a মাইনাস x, দ্যাট ইজ a মাইনাস x হোল স্কয়ার। এখন এই দুটি, এটাকে 1 নাম্বার এবং এটাকে 2 নাম্বার দিয়ে যদি আমি সূচিত করি, তাহলে আমরা এই দুটি সমীকরণ পেয়ে যাব। এখন লক্ষ্য করি, আমার প্রয়োজন কিন্তু x, h, আমার প্রয়োজন হচ্ছে h। h কে আমি a, b এবং c এর মাধ্যমে প্রকাশ করব, x কে আউট করব। এখন তাহলে এই দুই সমীকরণকে এমন ভাবে সমন্বয় করতে হবে যাতে আমরা x এর একটি মান পেয়ে যাই abc এর মাধ্যমে। তখন আমরা x এর মানটা যদি এই সমীকরণে বসাই দিই, তাহলে আমরা h এর মান সহজে পেয়ে যাব। আমাদের কাজ এই। তাহলে 1 ও 2 থেকে আমরা যদি বিয়োগ করার চেষ্টা করি,
তাহলে এইচ স্কয়ার ক্যান্সেল হয়ে যাবে, তাহলে থাকে কি, থাকে সি স্কয়ার মাইনাস বি স্কয়ার, সি স্কয়ার মাইনাস বি স্কয়ার, অর্থাৎ এটাকে বিয়োগ করলাম, আমরা এটাকে বিয়োগ করলাম, এইচ স্কয়ার ক্যান্সেল হবে, থাকবে এইচ স্কয়ার মাইনাস এ মাইনাস এক্স হোল স্কয়ার। এখন আমরা ডান পক্ষকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে আমরা পাবো a স্কয়ার প্লাস টয়েস ax মাইনাস দিয়ে গুণ করলাম এখানে মাইনাস x স্কয়ার, আমরা x স্কয়ার ক্যান্সেল, থাকে c স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল টু টয়েস ax মাইনাস a স্কয়ার। আমরা লক্ষ্য করি যে x সংবলিত একটি পদ আছে, আমরা x সংবলিত একটি পদ একদিকে, বাকি পদগুলো অন্যদিকে নিয়ে x এর মানটা আমরা সহজে করে দিতে পারি। আমরা যদি লিখি টয়েস x একদিকে থাকুক, অন্যদিকে a স্কয়ার এর পাশে ট্রান্সফার হবে b স্কয়ার প্লাস a স্কয়ার হবে, তাই এখানে হবে a স্কয়ার মাইনাস b স্কয়ার প্লাস c স্কয়ার। a স্কয়ার এখানে আছে প্লাস হলো, আর এটা যা ছিল তাদের নিজ মান নিয়ে বসবো। এখন আমরা x এর মান আমরা এখান থেকে পেয়ে যাব, x ইকুয়াল টু হয়ে যায় a মাইনাস a স্কয়ার মাইনাস b স্কয়ার প্লাস c স্কয়ার ভাগ টয়েস। এই আমরা x এর মান আমরা পেয়েছি। এই সমীকরণটিকে আমরা 3 নম্বর সমীকরণ রূপে অভিহিত করি। এখন যদি আমরা এই 3 নম্বর সমীকরণ থেকে x এর মান যদি আমরা 1 নম্বর সমীকরণে বসাই দিই তাহলে আমরা h a b c এই চারটি চলক সম্মিলিত একটি সমীকরণ পেয়ে যাব। তাই করি আমরা x এর পরিবর্তে আমরা এই মানটি বসাই দেব, তাহলে আমরা পাবো 1 নং থেকে বাম পক্ষে আছে c স্কয়ার ইকুয়াল টু h স্কয়ার প্লাস x স্কয়ার, দ্যাট ইজ এই রাশিটার হোল স্কয়ার। এটা লেখা যায় a স্কয়ার মাইনাস b স্কয়ার প্লাস c স্কয়ার বাই টয়েস a হোল স্কয়ার। এই আমরা একটি সমীকরণ পেয়ে গেলাম। এখন আমরা এই সমীকরণ থেকে যদি আমরা h কে আলাদা করি, h কে একদিকে নিই, তাহলে আমরা এটাকে এই পাশে নিলে মাইনাস হবে, দ্যাট ইজ এটা হবে h স্কয়ার সমান c স্কয়ার মাইনাস বন্ধনী a স্কয়ার মাইনাস b স্কয়ার প্লাস c স্কয়ার ভাগ টয়েস a হোল স্কয়ার। আমরা এই সমীকরণ থেকে এখানে আসলাম, h স্কয়ার রাখলাম, আর এটাকে এই পাশে নিলে c স্কয়ার মাইনাস এটা হয়, আমরা এইভাবে লিখেছি। লক্ষ্য করা যায় এখানে দুটি পদ, একটি c স্কয়ার আর একটি বন্ধনীর মধ্যে দুটি স্কয়ার আছে এবং মধ্যে মাইনাস, সুতরাং গণিতের আরেকটি ফর্মুলা a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা, এইটা সমান হয়ে যায় c প্লাস a স্কয়ার মাইনাস b স্কয়ার প্লাস c স্কয়ার ভাগ টয়েস a, এটি একটি। আরেকটি হবে c মাইনাস a স্কয়ার মাইনাস b স্কয়ার প্লাস c স্কয়ার ভাগ টয়েস a। এই দুটি আমরা পদ আলাদা আলাদা রাশি দুটি পেয়ে গেলাম, দুটি রাশির গুণফল রূপে সেটি আছে। এখন যদি আমরা এইটাকে আর এইটাকে যোগ করি আর বিয়োগ করি তাহলে বিষয়টি এরকম হবে, লসাগু হবে টয়েস a, উপরে হলো টয়েস ac প্লাস এখানে টয়েস a রয়ে যায়, আমাদের লব বসে যাবে a স্কয়ার মাইনাস b স্কয়ার প্লাস c স্কয়ার। আরেকটি হচ্ছে দ্বিতীয়টি হলো টয়েস a থাকবে লসাগু, এখানে টয়েস ca মাইনাস a স্কয়ার
প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এই দুটো। এখন এটা যদি আমরা লিখতে চাই তাহলে নিচেরটি আমরা এখানে নিতে পারি 1/4 ইন্টু এ স্কোয়ার, এদের গুণফল, এদের গুণফল হলো 4a স্কোয়ার। যা থাকে তাই একটা বন্ধনীর মধ্যে লিখতে চাই, তাহলে টয়েস এসি a স্কোয়ার প্লাস সি স্কোয়ার আর টয়েস এসি, এটা ফর্মুলা হবে a স্কোয়ার প্লাস টয়েস এ সি প্লাস সি স্কোয়ার, এটা হবে a প্লাস সি হোল স্কোয়ার, a প্লাস সি হোল স্কোয়ার থাকবে মাইনাস বি স্কোয়ার, মাইনাস বি স্কোয়ার। যেহেতু এই 1/4 a স্কোয়ার আলাদা রাশি, অতএব এদিকে আমরা দ্বিতীয় বন্ধনীর মধ্যে রাখবো। ঠিক সেই রকম এখানে আমরা দ্বিতীয় বন্ধনীর মধ্যে এখানে রাখতে পারবো টয়েস সি, এখানে সি আর এ দুটোরই বর্গ আছে, সুতরাং এই তিনটে টয়েস সি এ স্কোয়ার আর সি স্কোয়ার একটি ফর্মুলা হবে। আর বি স্কোয়ার প্লাস, যেহেতু বি স্কোয়ার প্লাস তাকে আমরা সংখ্যায় লিখবো বি স্কোয়ার, আর এর মধ্যে আমরা মাইনাস কমন নেব, তাহলে থাকবে a স্কয়ার প্লাস সি স্কয়ার মাইনাস টয়েস, তাহলে অর্থাৎ এর ফর্মুলা হবে a মাইনাস সি হোল স্কয়ার। আবারও দেখছি আমরা বন্ধনীর মধ্যে a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার রূপে অবস্থান করছে, সুতরাং আবার আমরা আরেকটি ফর্মুলা নিতে করতে পারি 1/4 a স্কয়ার, এখানে হবে a প্লাস সি মাইনাস b ইন্টু a প্লাস সি প্লাস b, এখানে হবে b প্লাস সি মাইনাস a ইন্টু b প্লাস a, b মাইনাস a প্লাস সি, এইরকম b দিয়ে প্লাস আবার b দিয়ে মাইনাস। ওকে, এখন আমরা লক্ষ্য করি এখানে চারটি রাশি আছে, a b এবং c সম্বলিত চারটি রাশি আছে। এই চারটি রাশিকে আমরা এমন ভাবে সাজাবো যাতে সংক্ষিপ্ত করা যায়। লক্ষ্য করি এখানে তিনটি বাহু a b c রয়ে গেছে, এখন এই a b c এর যোগফল কিন্তু হবে এই ত্রিভুজের পরিসীমা। তার আমরা যদি এটাকে আরো সংক্ষিপ্ত রূপে লিখতে চাই তাহলে a প্লাস b প্লাস c কে আমরা এইভাবে লিখতে পারি যে a প্লাস b প্লাস c ইকুয়াল টু পরিসীমাকে আমরা টয়েস s দিয়ে লিখি, পরিসীমাকে আমরা টয়েস s দিয়ে লিখি। সুতরাং এখানে আমরা a প্লাস b সমান লিখতে পারবো c মাইনাস টয়েস s, a মাইনাস b সমান টয়েস s মাইনাস c, এভাবে আমরা লিখতে পারবো। তো এখানে একটু কায়দা করি, আমরা প্রত্যেক জায়গায় আমরা a প্লাস b প্লাস c দেওয়ার চেষ্টা করি। এখানে লিখবো আমরা 1/4 a স্কয়ার, এখানে a প্লাস b প্লাস c আমরা এখানে লিখেছি, a প্লাস c রয়ে গেছে, এখানে b অতিরিক্ত একটা লিখেছি, এখানে মাইনাস b আছে, সুতরাং এখানে আমাদের লিখতে হবে মাইনাস টয়েস b। এখন এখান থেকে যদি আমরা দেখতে পাই a প্লাস c আছে, আর মাইনাস টয়েস b থেকে একটা b বাদ দিলেই আমরা পেয়ে যাব মাইনাস b। ঠিক এইভাবে আমরা বাকি তিনটা লিখে ফেলি। প্রথমে আমরা a প্লাস b প্লাস c এটা রয়ে গেছে, তার পরিবর্তনের প্রয়োজন নেই। পরেরটা আমরা লিখব a প্লাস b প্লাস c, এখানে a অতিরিক্ত হয়েছে, সুতরাং এখানে মাইনাস টয়েস a। পরেরটা আমরা লিখব a প্লাস b প্লাস c, এবং এখানে a অতিরিক্ত হয়ে গেছে, মাইনাস টয়েস a। এইভাবে আমরা লিখব। এখন আমরা এটাকে সংক্ষিপ্ত করতে পারি এইভাবে যে 1/4 a স্কয়ার, এইটা মানটা আমরা আগে লিখব, এটা হচ্ছে টয়েস s ইনটু এখানে আমরা লিখব টয়েস s মাইনাস টয়েস b, পরেরটা লিখব টয়েস s মাইনাস টয়েস a, এবং সবশেষে লিখব টয়েস a মাইনাস টয়েস s মাইনাস টয়েস
একটা উল্টো হয়ে গেছে লেখা, এই রাশিটা আমার উল্টো হয়ে গেছে লেখা, এটাকে আমি সঠিক করে ফেলবো। এটা হবে বি মাইনাস প্লাস এ মাইনাস সি। সুতরাং এটার বেলায় লিখতে হবে বি এ প্লাস বি প্লাস সি মাইনাস টয়েস সি। সুতরাং এখান থেকে আমরা পাবো টয়েস এস মাইনাস টয়েস সি। আচ্ছা, আর টয়েস বি, টয়েস এ এবং টয়েস সি। ওকে, এখন আমরা এটাকে আরো সংক্ষিপ্ত করবো 1/4 a স্কয়ার ইন্টু এখান থেকে 2, এটা থেকে 2, এটা থেকে 2, অর্থাৎ সব জায়গায় 2 আছে, 1 2 3টা এবং এখানে 4টা 2। এখানে যদি আমরা কমন নেই বের করে আনি তাহলে এখানে হবে 16, 4টা 2 এর গুণফল হবে 16 ইন্টু এস। তারপরে থাকবে এখান থেকে আগে নিই তাহলে প্রথমে নিই তাহলে এস মাইনাস এ, পরে এখান থেকে এস মাইনাস বি এবং সবশেষে এখান থেকে এস মাইনাস সি। আমরা এইভাবে পাবো। এখন এই 4 এবং এটাকে যদি আমরা সমন্বয় করি কাটি তাহলে এটা পাবো 4 4 16, দ্যাট ইজ উপরে থাকবে 4 ইন্টু এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি এবং এস মাইনাস সি। নিচে আছে এ স্কয়ার। আমরা এইচ স্কয়ারের মান এটা পেয়ে গেছি। যদি এইচ স্কয়ারের মান এই রাশি হয় তাহলে এইচ এর মান কত হবে? এইচ ইকুয়াল টু হবে এ পাশের বর্গমূল হবে, তাহলে 4 এর বর্গমূল 2, এ এর বর্গমূল এ, বাকি রাশির কোনো বর্গমূল হয় না। সুতরাং আমরা রুট চিহ্নের মধ্যে সেটিকে লিখে দেব। রুট চিহ্নের মধ্যে থাকলো এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি এবং এস মাইনাস সি। আমরা এইচ কে এ বি এবং সি এর মাধ্যমে পেয়ে গেছি। সরি, আমরা পূর্বেই বলেছিলাম এখানে দুটি তথ্য, একটি ভূমি এবং উচ্চতা পাওয়া দরকার। আমরা এখানে ভূমি ধরেছিলাম এ আর উচ্চতা আমরা বের করলাম এবিসি এর মাধ্যমে। এবার আমরা ত্রিভুজের ক্ষেত্রফল লিখতে পারি। যে ত্রিভুজের ক্ষেত্রফল কত? ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এখন আমরা হাফ, এখন ভূমি আমার এ, এর উচ্চতা এইচ, উচ্চতা হলো আমরা উচ্চতার মান বসাবো এটা 2/a ইন্টু রুট এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি এবং এস মাইনাস সি। এই এখন আমরা লক্ষ্য করি রুটের বাইরে 2 লব এবং হরের উপরে আছে, লবে এ এবং হরে এ আছে, সুতরাং সব কাটা যাবে। থাকবে হলো এই রুটের মধ্যে যেটুকু অংশ এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি এবং এস মাইনাস সি। আমরা ত্রিভুজের ক্ষেত্রফল পেয়ে গেলাম। শুধুমাত্র আমাদের দেয়া তিনটি তথ্য এ বি এবং সি এর মাধ্যমে। এখানে এ বি সি ছাড়া কিছুই নেই। এস আছে, এস হচ্ছে এ প্লাস বি প্লাস সি বাই 2, দ্যাট ইজ এ বি এবং সি এর মাধ্যমেই আমরা এই ত্রিভুজের ক্ষেত্রফলটা আমরা সহজে বের করে নিতে পারি। তাহলে তোমরা এখানে দেখলে যে ত্রিভুজের তিনটি উপাত্ত যদি দেওয়া থাকে তাহলে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে বের করতে পারি। আমরা এখানে তিনটি ক্ষেত্রফল আজকে দেখালাম। এছাড়াও আরো ভিন্নভাবে আমাদের সামনে ত্রিভুজের ভিন্ন ভিন্ন উপাত্ত এখানে দেয়া থাকবে, তার মাধ্যমে আপনাকে ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। আরো যদি আমরা পরবর্তী ক্লাসে শেখাবো। আজকে আমরা এই পর্যন্তই। ক্লাসটি পুনরায় আমি এই অংশটি আমি পুনরায় রিভিউ করতে চাই। আমরা একটু মনোযোগ দিয়ে দেখব কত সহজে একটি ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলাটি তৈরি করা যায়। এখানে দেওয়া ছিল এ বি সি একটি ত্রিভুজ যার তিনটি বাহুর পরিমাণ ছিল এ বি এবং সি।
আমাদের কাজ ছিল এই ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে আমরা বের করব। আমাদের জানা ছিল ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা, দ্যাট ইজ হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। এখানে আমরা তিনটি বাহুর মধ্যে যে কোনো একটি বাহুকে ভূমি রূপে নিতে পারি। আমরা যদি ধরে নেই বিসি কে এ রূপে নিলাম, তাহলে আমাদের এইচ এর দরকার। আমরা লম্ব এঁকেছি এবি অর্থাৎ এইচ, এবিকে আমরা এইচ করে প্রকাশ করেছি। কারণ এইচ এর মান যদি আমরা এ বিসি এর মাধ্যমে নিতে পারি, ওকে। এখন কিভাবে এটি সম্ভব? লক্ষ্য করি এখানে দুটি ত্রিভুজ বিদ্যমান, এ বি ডি এবং এ ডি সি, দুটি সমকোণী ত্রিভুজ। এই দুটি সমকোণী ত্রিভুজে আমরা পিথাগোরাস উপপাদ্য প্রয়োগ করে আমরা দুটি সমীকরণ এখান থেকে তৈরি করব। আমরা তৈরি করেছিলাম প্রথমে এ বি ডি এই ত্রিভুজে পিথাগোরাসের উপপাদ্য অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, অর্থাৎ সি স্কয়ার ইকুয়াল টু এইচ স্কয়ার প্লাস এক্স স্কয়ার। দ্বিতীয় আমরা এবিসি ত্রিভুজে পিথাগোরাস প্রয়োগ করে আমরা পেয়েছিলাম এসি স্কয়ার ইকুয়াল টু এডি স্কয়ার প্লাস সিডি স্কয়ার। এখানে মানগুলো বসিয়ে পেয়েছিলাম বি স্কয়ার ইকুয়াল টু এইচ স্কয়ার প্লাস এ মাইনাস এস হোল স্কয়ার। এই দুটি সমীকরণকে সমন্বয় করে আমরা পেয়েছিলাম এইচ স্কয়ার মান দুই জায়গায় আছে, দুই জায়গায় বিয়োগ করলে আমরা এইচ স্কয়ার ক্যান্সেল করে আমরা একটা সমীকরণ পেয়েছিলাম। সেখান থেকে আমরা এক্স এর মান একটি পেয়েছিলাম। এক্স এর মান জানা আছে সবাই, এক্স এর মান ছিল এটি। এখন এক নম্বর সমীকরণে যদি আমরা এক্স এর মান বসাই দিই তাহলে সমীকরণটা পেয়েছিলাম এরকম। এই সমীকরণকে আমরা সমাধান করে আমরা এইচ কে আলাদা করব, তাহলে আমাদের কাঙ্ক্ষিত ফল পেয়ে। কিভাবে? এইচ কে আমরা আলাদা করে ফেললাম, এইচ একদিকে আর সি স্কয়ার আর এ রাশি একদিকে, তাহলে এইচ যদি থেকে যায় এটাকে এ পাশে নিলে মাইনাস হবে, এখানে মাইনাস হচ্ছে। লক্ষ্য করি এই দুটি পদ এ স্কয়ার মাইনাস বি স্কয়ার রূপে বিদ্যমান, সুতরাং সহজে আমরা তার ফর্মুলা করতে পারি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। কিচ্ছু নাই, সব যা ছিল তাই লিখছি। এবার আমরা দুইটি বন্ধনীর ভিতরে আমরা যোগ এবং বিয়োগের কাজটি সম্পন্ন করি। টয়েস এ লসন, তাহলে এখানে টয়েস সি আর প্লাস এর উপরে লব থেকে যায়। দ্বিতীয় রাশিতে টয়েস এ এর টয়েস সি মাইনাস এই লবটি থেকে যায়, তবে সামনে মাইনাস আছে, এই কারণে এদের চিহ্ন পরিবর্তন হয়েছে। আমরা দুটি রাশিরই নিচে আছে টয়েস এ এবং টয়েস এ, এটাকে গুণ করে যদি আমরা সামনে নিয়ে আসি তাহলে 1/4 a স্কয়ার, আর বাকি থাকে এইটা আর এইটা। লক্ষ্য করি এই রাশিটি এখানে টয়েস এসি, এখানে a স্কয়ার আর c স্কয়ার রয়েছে, সুতরাং a স্কয়ার c স্কয়ার আর টয়েস এসি দিয়ে একটি ফর্মুলা হয় যার পরিমাণ হলো a প্লাস c হোল স্কয়ার, আর থাকে মাইনাস b স্কয়ার। একই রকম এখানে যদি দেখি টয়েস সি, এখানে a c স্কয়ার a স্কয়ার আছে, তাহলে তিনটা দিয়ে ফর্মুলা হবে, তবে তাদের সামনে মাইনাস আছে, ওই জন্য মাইনাস কমন এলে এই দুইটা প্লাস হয়ে যাবে, এইটা মাইনাস হয়ে যাবে, তখন হয়ে যাবে a মাইনাস c হোল স্কয়ার, সামনে মাইনাস, আর এখানে থাকবে তৃতীয় যে b স্কয়ার, সেই b স্কয়ার সামনে। লক্ষ্য করি এটি আবার a স্কয়ার মাইনাস b স্কয়ার, এটি আবার a স্কয়ার মাইনাস b স্কয়ার হয়ে গেছে, সুতরাং আমরা লিখে ফেললাম a প্লাস b, a মাইনাস b, a প্লাস b এন্ড a মাইনাস b। এখন আমরা এখানে এই চারটি বন্ধনীর মধ্যে এমন ভাবে লিখবো যে সব জায়গায় a প্লাস b প্লাস c থাকবে, আর বাকিটা আর যা থাকবে তার সাথে একটু সমন্বয় করে লিখব। প্রথমে আমি এখান থেকে লিখলাম a প্লাস b প্লাস c, এখানে আছে a প্লাস c, অতিরিক্ত লিখেছি b, সুতরাং অতিরিক্ত আর একটা b মাইনাস করতে হবে, এখানে একটা b মাইনাস আছে, আরো একটা b মাইনাস করলে মাইনাস হয়েছে। সিমিলার তিনটি পদেই আমরা একই কাজ করব, a প্লাস b প্লাস c, a প্লাস b প্লাস c এবং a প্লাস b প্লাস c। আচ্ছা, এখানে চারটি রাশি, এখানে একটি রাশি রয়ে গেছে a প্লাস b প্লাস a প্লাস b প্লাস c, এখানে আর কোনো পরিবর্তন করার প্রয়োজন নেই। সুতরাং এইরকম আমরা একটি রাশি পেয়ে গেলাম। এখন আমাদের জানা আছে এই ত্রিভুজের তিনটি বাহুর যোগফলকে আমরা তার পরিসীমা রূপে লিখতে পারি। পরিসীমাকে যদি আমরা হাফ এক্স লিখি, পরিসীমাকে যদি টয়েস এস দিয়ে লিখি, তাহলে a প্লাস b প্লাস c এর মান লিখব আমরা টয়েস এস। আমরা টয়েস এস, টয়েস এস, টয়েস এস এন্ড টয়েস এস লিখেছি। এখন দেখা যায় এখানে 2 কমন, এখানে 2 কমন, এখানে 2 কমন হয়, এখানে তিনটা 2, এখানে একটা, চারটা 2, দ্যাট ইজ 16 আমরা এখানে নিয়ে এসেছি, আর বাকি যা থাকবে s,
এখানে থাকে s মাইনাস b, এখানে s মাইনাস a, এখানে s মাইনাস c, এরকম একটি রাশি আমরা পেয়ে গেলাম। এখানে এই 4 আর এই সরে কাটালে হবে উপরে থাকে s, নিচে থাকে h স্কয়ার আর এই তিনটা। এখন এই h স্কয়ারের মান আমাদের দরকার ছিল h এর মান। h ইকুয়াল টু আমরা পেয়ে যাব বর্গমূল, এই রাশির বর্গমূল করলে h হয়ে যায়। আমরা 4 এর বর্গমূল 2 নিয়েছি, h স্কয়ার বর্গমূল a নিয়েছি, আর বাকিটুকু বর্গমূল যেহেতু আমরা লিখতে পারি না, সুতরাং আমরা এই স্কয়ার চিহ্নের মধ্যে রেখে দিচ্ছি। h এর মান আমরা পেয়ে গেলাম, অর্থাৎ উচ্চতা আমাদের হাতের কাছে, হাতের নাগালে চলে এসেছে। এখন আমরা সহজেই আমাদের জানা ফর্মুলা হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা, হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা এর উপর আমরা মানগুলো এখানে সুন্দর করে বসে হাফ ইনটু ভূমি a উচ্চতা এইটা। এখন এখানে সমন্বয় করে দেখা যাচ্ছে 2 2 ক্যান্সেল, a ক্যান্সেল, তাহলে থাকে এটা। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ত্রিভুজের ক্ষেত্রফল। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই ফর্মুলা ব্যবহার করে এইরকম প্রদত্ত উপাত্তের মাধ্যমে আমরা খুব সহজেই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে পারি। আজকে আমরা আর বেশি অগ্রসর হব না, আরো দুটি ভিন্ন ক্ষেত্র নিয়ে আগামী ক্লাসে আমরা উপস্থিত হব। সেই পর্যন্ত সবাইকে অভিনন্দন, শুভেচ্ছা এবং শুভ কামনা করে আমি আমার এই ক্লাস সমাপ্ত করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।